তারকেশ্বর, যার নামের মধ্যেই জড়িয়ে রয়েছে বাবা তারকনাথের নাম। প্রত্যেক শ্রাবণ মাস এবং বৈশাখ মাসে প্রচুর পুণ্যার্থী যারা শেওড়াফুলি থেকে বাঁকে করে জল নিয়ে বাবার মাথায় চড়াতে আসে। লাখো লাখো পুণ্যার্থীর ঢল নামে এই তারকেশ্বরে। ভারতবর্ষে যতগুলি স্বয়ংভূ শিবলিঙ্গ রয়েছে তার মধ্যে তারকেশ্বরের স্থান অন্যতম। ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই শ্রাবণী মেলার আয়োজন করা হয়ে থাকে। তারকেশ্বরের শ্রাবণী মেলাও তার মধ্যে অন্যতম। বন্ধুরা, আজকে আমি আমার যাত্রা শুরু করেছি এই শেওড়াফুলি ঘাট থেকে। আপনাদেরকে আমি দেখাবো এই শেওড়াফুলি ঘাট থেকে জল নিয়ে 38 কিলোমিটার পায়ে হেঁটে মানুষ কীভাবে তারকেশ্বর অবধি পৌঁছায়, এবং তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এই যাত্রা কীভাবে অনুষ্ঠিত হয়, কতক্ষণ সময় লাগে এবং কোথায় কোথায় দাঁড়ায়। সমস্ত কিছুই বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে দেব। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই তারকেশ্বর যাত্রা। বন্ধুরা, তারকেশ্বর যাত্রা শুরু হচ্ছে আমাদের এই শেওড়াফুলি ঘাট থেকে। শেওড়াফুলি ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন সবাই চান করে ঘটিতে জল ভরে সেই ঘটি বাঁকে বেঁধে নিচ্ছে এবং তাদের বাঁকগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তারকেশ্বরে যাওয়ার আগে এইখানেই তারা তাদের বাঁকগুলোকে সাজিয়ে নেয়। তারকেশ্বর যাত্রার এই 38 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করতে সময় লাগে হচ্ছে 8 ঘন্টা। কিছু কিছু ক্ষেত্রে এই সময়টা চলে যায় প্রায় 12 ঘন্টায়। সেটা নির্ভর করছে কিভাবে পৌঁছানো হচ্ছে মন্দির অবধি, মানে যাওয়ার সময় কতবার হল্ট দেওয়া হচ্ছে তার উপরেই নির্ভর করবে এই সময়টা। কেউ কেউ 8 ঘন্টাতেও চলে যাচ্ছে বা তার কম সময়েও চলে যাচ্ছে, আবার কারো কারো পৌঁছাতে দেখা যাচ্ছে একদিনও লেগে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা শেওড়াফুলি নেমে নিমাই তীর্থঘাটে জল নেবেন তাদের জন্য বলে রাখি, এখানে প্রচুর দোকান রয়েছে। আপনাদের আগের থেকে বাঁক কিনে রাখার কোনো ব্যাপার নেই। এখানে আপনারা বাঁক পেয়ে যাবেন, শিলা পেয়ে যাবেন, তারপরে আপনার ঘট আছে, প্রচুর দোকান আছে, প্রচুর। ঠিক আছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আজকে হচ্ছে 21শে জুলাই, আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের 2024-এর প্রথম সোমবার। তো সবাই বেরিয়ে পড়েছে। কাঁওয়াড়িয়া যাত্রা তারকেশ্বরে শুরু হয়ে গেছে। এখানে প্রচুর দোকান রয়েছে। এখানে বাঁক, শিলা, ঘট, সমস্ত কিছু উপকরণ আপনার তারকেশ্বর যাওয়ার জন্য যা যা প্রয়োজন আছে সমস্ত কিছু এসব জায়গায় পেয়ে যাবেন। এখানে ঘট বিক্রি হচ্ছে, প্রচুর দোকান আছে। এখানে বাঁক বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন বাঁকের দোকান আছে, এখানে অনেকগুলো বাঁকের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কেনাবেচা চলছে এবং দাদারা বাঁক কিনবেন, বাঁক বিক্রি হচ্ছে। ঠিক আছে, এরকম প্রচুর দোকান আছে এখানে, প্রচুর। আর এই যে চলে গেছে আপনার নিমাই তীর্থঘাট, এটা আমি আগে ভিডিও করলাম, আপনারা দেখেছেন। এখানে প্রচুর খাবারেরও দোকান আছে। আপনারা চাইলে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া শুরু করতে পারেন। এখানে এরকম হোটেলগুলো আছে, এখানে খাওয়া দাওয়া করে আপনারা বেরোতে পারবেন। দুপুরে খাবার ব্যবস্থা এখানে আরামসে হয়ে যাবে। তারকেশ্বর কাঁওয়াড়িয়া যাত্রা প্রথম হল্ট এটা হচ্ছে আপনার ডাকাত কালীবাড়ি, সিঙ্গুর ডাকাত কালীবাড়ি। মানে শেওড়াফুলি থেকে জল নিয়ে যারা বেরিয়েছেন তারা দুপুরবেলা বেরিয়ে এখন এই সন্ধ্যাবেলা এসে পৌঁছেছে সবাই ডাকাত কালীবাড়ি। ডাকাত কালীবাড়িতে অনেকে পুজো দেবেন, জল চড়াবেন, তারপরে তারা চলে যাবেন লোকনাথের উদ্দেশ্যে। লোকনাথের পরের স্টপেজ হচ্ছে আপনার তারকেশ্বর। তো বন্ধুরা সঙ্গে থাকুন, এরপরে দেখছি আমি কোথায় দাঁড়ানো যায়। এটা হচ্ছে আপনার ডাকাত কালীবাড়ি। এখন আমি ডাকাত কালীবাড়িতে প্রচুর ভিড়। এইটা হচ্ছে আপনার আজকে প্রথম রবিবার, কালকে সোমবার, তার জন্য প্রচুর ভক্ত এসছে ডাকাত কালীবাড়িতে। আজকে পূর্ণিমা রয়েছে, তার জন্য ভিড়ও বেশি রয়েছে। এখন কাঁওয়াড়িয়া যাত্রা এসে পৌঁছেছে সিঙ্গুর রেলগেটের কাছে। দেখতেই পাচ্ছেন কিরকম জ্যাম লেগে গেছে। এখন এসে সিঙ্গুর রেলগেট। কাঁওয়াড়িয়া যাত্রা এসে পৌঁছেছে সিঙ্গুর রেলগেট।
কাবাড়িয়া যাত্রা এখন কামারকুণ্ডুতে এসে পৌঁছেছে, দেখতেই পাচ্ছেন কামারকুণ্ডুতে কি পরিমাণে ভিড়। কামারকুণ্ডু এখন সবাই কামারকুণ্ডু স্টেশন, আর এই যে ভিড় এগিয়ে চলেছে কামারকুণ্ডুর দিকে। কামারকুণ্ডু থেকে এখন সবাই এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। ভিড় দেখুন, দেখুন তারকেশ্বর যাত্রা 27 কিলোমিটার বাকি। এখন মোটামুটি কামারকুণ্ডু এসে পৌঁছেছে, আর এখন 27 কিলোমিটার বাকি আছে আমাদের রাস্তার পাটনা তারকেশ্বর। বন্ধুরা, এখন আমি এসে পৌঁছেছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। তো কাশী বিশ্বনাথ যে জায়গাটা, এটা হচ্ছে আপনার তারকেশ্বর যাওয়ার মেন হল্ট। এখান থেকে আর 11-12 কিলোমিটার রাস্তা থেকে কাশী বিশ্বনাথ থেকে তারকেশ্বর আর 11-12 কিলোমিটার। সারা ভারতবর্ষ থেকে যারা এসছে তারা এই কাশী বিশ্বনাথে হল্ট করে। কারণ হচ্ছে কাশী বিশ্বনাথে হল্ট করার জন্য প্রচুর এরকম বসার জায়গা করা রয়েছে, দেখতেই পাচ্ছেন পাশে প্রচুর এরকম বসার জায়গা রয়েছে, চারিদিকে বসার জায়গা রয়েছে, আর এই পেছনে আবার মন্দির রয়েছে। বন্ধুরা, কাশী বিশ্বনাথে জল ঢালার জন্য লাইন রয়েছে, দেখুন কতটা, প্রায় 500 মিটার লাইন হবে, মানে ওপাশে চলে গেছে ওদিকে লাইন। আর এই কাশী বিশ্বনাথ থেকে বাকি থাকে আর 16 কিলোমিটার রাস্তা। এই 16 কিলোমিটার রাস্তা কিন্তু আর গায়ের জোরে হাঁটা যায় না। এই রাস্তাটা হাঁটতে হবে হচ্ছে পুরোপুরি মনের জোরে, কারণ 16 কিলোমিটার রাস্তা বাকি থাকার মানে ম্যাক্সিমাম রাত হয়ে গেছে এখন রাত, আর ভোরবেলার দিকে আমরা পৌঁছে যাবো তারকেশ্বর। আর এই যে রাস্তাটুকু বাকি আছে, এই রাস্তাটুকু কিন্তু খুব কষ্টকর রাস্তা। 16 কিলোমিটার হাঁটা মানে খুব কষ্টকর ব্যাপার। আমি এখন এসে পৌঁছেছি লোকনাথ। আর লোকনাথ হচ্ছে আপনার তারকেশ্বর কাবাড়িয়া যাত্রার বলতে পারেন শেষ স্টপ। মানে এখানে এসে মোটামুটি আর 1.5 কিলোমিটারের মতো বাকি থাকে। এখানে সবাই পুজো দিচ্ছে, সামনে মন্দির, এই যে মন্দির, মন্দিরে জল ঢালছে সবাই, দেখতে পাচ্ছেন। এখন মোটামুটি সবারই অবস্থা খারাপ, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে সবারই। আর এখান থেকে আর 1.5 কিলোমিটার রাস্তা বাকি থাকে। এই যে এখানে সামনে সবাই জল ঢালছে, এখানটা জল ঢালার জায়গা। এটা হচ্ছে বজরং পরিষদের লোকনাথ কুটি। লোকনাথে খুবই ভালো ব্যবস্থা, দেখুন কাবাড়িয়া যাত্রায় যারা এসছেন, তারকেশ্বর যাচ্ছেন, তাদের জন্য খুবই ভালো ব্যবস্থা এই লোকনাথ কুটি বজরং পরিষদের। এটা এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, চা দেওয়া হচ্ছে, ভালো পরিষেবা। এখানে যারা এসছেন সবাই ঘুমাচ্ছেন, রেস্ট নিচ্ছে সবাই। উপরেও আরো রয়েছে চা খাওয়ানো হচ্ছে। এখানে মেডিকেল ফ্যাসিলিটিও দেওয়া হচ্ছে, যাদের পা ব্যথা হয়ে যাচ্ছে বা হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে পড়ছেন তাদের জন্য এখানে মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। খুবই ভালো পরিষেবা বজরং পরিষদের। আর 1.5 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে বন্ধুরা, আর 1.5 কিলোমিটার, বেশি নেই, 1.5 কিলোমিটার।
তো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি তারকেশ্বর মন্দিরের মেন তোরণের সামনে। এটাই হচ্ছে মেন তোরণ। আর মন্দির খুলবে হচ্ছে সকাল 4টের সময়। তো এখন ততক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না মন্দির খুলছে ততক্ষণ এখন অপেক্ষা করব। আর এখানেই থাকবো। আর দেখতেই পাচ্ছেন অনেক ভক্তই এখন অলরেডি এসে গেছে। এদিক থেকে একটা রাস্তা আসছে, এটা হচ্ছে আপনার লোকনাথ থেকে যে রাস্তাটা আসছে এটা। আর এটা হচ্ছে আপনার স্টেট রোডটা, বৈদ্যবাটি আপনার তারকেশ্বর রোড। এটা এসে এখানে ঢুকছে মন্দিরে। এই মন্দিরের তোরণ এটাই, দেখতে পাচ্ছেন। এখন মন্দিরের তোরণের সামনে রয়েছে। মন্দির এখান থেকে আর 500 মিটার কি 1 কিলোমিটারের মতো হবে। তো এখান থেকে মন্দিরে যাব, সকালবেলা পুজো দেবো, তারপরে বাড়ি। বন্ধুরা, এখন মন্দিরের ঢোকার আগেই এরকম ভান্ডারা দেওয়া হচ্ছে ফ্রিতে। তো আমিও দাঁড়িয়েছি লাইনে মন্দিরে ভান্ডারা পাবো বলে। বেশ ভালোই পরিষেবা দেওয়া হচ্ছে, ভাত, তরকারি, চাটনি, অনেক কিছু দেওয়া হচ্ছে। দাঁড়িয়ে আছি ভান্ডারা নেবো বলে। অল্প করে দিন, অল্প দিন, বেশি লাগে। হ্যাঁ ব্যাস, অল্প দিন ব্যাস। তো বন্ধুরা, খাবার নিয়ে নিয়েছি, যাই খেতে বসি। তখনও মন্দির খুলতে ঘণ্টাখানিক বাকি। আমি দেখলাম ওই মন্দির পরিসরের মধ্যেই রাখা এক শিব মূর্তিতে সবাই দেখছি নিজের সঙ্গে নিয়ে আসা যে জলগুলো সেগুলো ঢালতে শুরু করলেন। মানে এই যে 1-1.5 ঘন্টা আরও ওয়েট করা এবং যে লাইন পড়েছে সেই লাইন ডিঙিয়ে আসা, সেটাও একটা মানে কষ্টসাধ্য ব্যাপার, যেটা এই 38 কিলোমিটার রাস্তার থেকেও কম না। এই সময় থেকেই মোটামুটি শুরু হয়ে গেল লাইন নিয়ে ঝগড়া। এই যে সামনে লাইনটা দেখছেন, এটা 100 টাকার লাইন। এই লাইনটাও মোটামুটি 1 কিলোমিটার লম্বা হবে। আর যেটা ফ্রি লাইন ছিল সেটা মোটামুটি 2 কিলোমিটার কাছাকাছি চলে গেছে লাইন লম্বায়। তো দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি। এই যে লাইনটা আপনারা দেখছেন, এই লাইনটা হচ্ছে ফ্রি লাইন। আর এই লাইনটার দূরত্ব বলা যায় প্রায় 1.5-2 কিলোমিটার হবে। মানে এর শুরু হচ্ছে মন্দিরের সামনে থেকে আর শেষ হয়েছে গিয়ে প্রায় লোকনাথ অবধি চলে গেছে এই লাইন। মানে এত লম্বা লাইন পড়েছে। আর তার মধ্যে তো ঝুট ঝামেলা লেগেই রয়েছে লাইন নিয়ে। তার মধ্যে আমি লক্ষ্য করলাম কিছু লোক টাকার বিনিময়ে তাদের সঙ্গে নিয়ে আসা লোকেদের লাইনের সামনে ঢুকিয়ে দিচ্ছে। মানে যারা জেনুইনলি পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের কোনো দাঁড়িয়ে থাকার সময়ের কোনো মূল্যই নেই। এখানে দেখতেই পাচ্ছেন এই পুলিশও এসছে। আমি এখানে লক্ষ্য করছিলাম কিছু লোক এই যে সামনে দিয়ে যারা আছে তাদেরকে ওই টাকার বিনিময়ে ঢুকিয়ে দিয়েছে কিছু লোক, এই লোকাল লোক তারা এরকম করছে এখানে। তো এটা লোকাল প্রশাসনকে দেখতে হবে, এটা তো বাইরে থেকে এসে কেউ কিছু বলতে পারবে না, এটা লোকাল প্রশাসনের হাতেই রয়েছে। তো বন্ধুরা, তারকেশ্বর সম্বন্ধে যেটা বুঝতে পারলাম, এখানে অনেক রকম লাইনের ব্যাপার আছে। এই গলির মধ্যে দিয়ে ভেতরে লাইন যে এরকম ভাবে পারে ঢুকে যাচ্ছে লোক, কোনো ব্যাপার না। এখানে ঢুকে যাওয়াটা কোনো ফ্যাক্টর না, যে কোনো মানে আগের থেকে যদি একটুখানি লাইন করা যায় ঢুকে যাওয়া যাবে, কোনো ব্যাপার নেই। আমি এখন মন্দির ঘোরা হয়ে গেছে, আমি এখন বাইরে বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। তো দেখতে পাচ্ছেন অলরেডি ভোর হয়ে গেছে, 5টা এখন 15-20 হয়ে গেছে। 4টের সময় মন্দির খুলেছিল আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন লাইন, বিশাল লাইন, প্রায় 1.5-2 কিলোমিটার লাইন আছে। লোকনাথের ওখান থেকে লাইন পড়ে গেছে অলরেডি। তো এই যে গলিগুলো দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সব গলি আছে, গলি যাচ্ছি দেখতে। প্রচুর কি আওয়াজ বন্ধুরা, কি বলবো, লাইন নিয়ে প্রচুর কি আওয়াজ। মানে
কি বলবো, একটার পর একটা ঝামেলা হয়েই যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে তো আপনাদের দেখালাম ক্যামেরা করে যে কি খেলা হচ্ছে, মানে কি ঝামেলা, কি বলবো আপনাদের। মানে কষ্ট করে লাইন দিয়ে লোকে এসছে, কিন্তু ঝামেলার পর ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এত কষ্ট করে লোক লাইন দিচ্ছে কিন্তু লাইনের কোনো মানে নেই, যে যেখান দিয়ে ঢুকে যাচ্ছে সবাই। আবার দেখুন ঝামেলা লেগে গেছে, প্রচুর অশান্তি হচ্ছে এখানে, প্রচুর অশান্তি। মানে এখানে লাইন দেওয়া নিয়ে প্রচুর অশান্তি, যেখান সেখান দিয়ে যে কেউ ঢুকে যাচ্ছে, যেখান সেখান দিয়ে যে কেউ ঢুকে যাচ্ছে। আচ্ছা, মন্দিরের পাশে এইটা হচ্ছে আবার বেল পুকুর। তো ভুল করে দুধ পুকুর ভেবে এই পুকুরটাকে ভাববেন না, আচ্ছা এটা কিন্তু বেল পুকুর। মন্দিরের পাশেই এটা, মানে মন্দিরের থেকে একটু আগে। এখানে অনেকে চান করছে, জলটা ভালোই আছে এখানে। দুধ পুকুরে ভিড় বেশি, সেই হিসেবে অনেকে এখানে চান করে নিচ্ছে, সেই হিসেবে ঠিকই আছে, খুব একটা খারাপ না। কিন্তু এই পুকুরটা হচ্ছে বেল পুকুর। শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দির চত্বরে একটা মেলা বসে, শ্রাবণী মেলা। এই মেলাটা চলে পুরো 1 মাস ধরে। আপনারা চাইলে এখান থেকে বাড়ির জন্য উপহার সামগ্রী কিনে নিয়ে যেতে পারবেন। আপনারা যারা ভিডিওটি এতক্ষণ সময় দিয়ে দেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।